আল্লাহর প্রতি ঈমান যদি সহি না হয়, তাহলে আমার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, প্রথম কথা, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা রয়েছে আল্লাহ পাকের জান্নাতে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনো তাদেরকে অন্য কোথাও স্থানান্তর করা হবে না। আবার বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক হলেন ঈমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের বন্ধু? আপনি ঈমানদার, তাহলে আপনার বন্ধু কে? বন্ধু, অভিভাবক আল্লাহ। ইখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদেরকে, অর্থাৎ ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যান। সুবহানাল্লাহ। বন্ধুর কাজ হলো এটা, বন্ধুকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, বাঁচানো। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আল্লাহর প্রতি ঈমান আনে না, আউলিয়াউহুমুত তাগুত, তাদের অভিভাবক হলো তাগুত, তাদের অভিভাবক হলো শয়তান, তাদের অভিভাবক হলো শয়তানের অনুসারী যারা, খুদাদ্রোহী যারা, তারা ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ দুলুমাত, আর তারা কি করে? তাগুতের কাজ হলো, শয়তানের অনুসারীদের কাজ হলো, শয়তানের কাজ হলো, খুদাদ্রোহীদের কাজ হলো মানুষকে আল্লাহর দিন থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কুফুরির দিকে নিয়ে যাবে, আলোর রাস্তা থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাবে।